এই পুলিশ অফিসার শাকিল, এই তোরা কি ভেবেছিস পুলিশের মাথার খুলি উড়িয়ে দিবি? হ্যাঁ, কতই সোজা। আমি ইচ্ছে করলে তোদের থানায় নিয়ে চরম শিক্ষা দিতে পারি, কিন্তু না, আমি তা দেব না। আজকের পর থেকে তোদের যেন এই এলাকায় না দেখি। যা, তোদের যদি এরপরে এই এলাকায় দেখি তোদের কিন্তু ওই দিন ছেড়ে দেব না। যা বলছি, যা। বাবা, তোমার কারণে আজকে আমি বড় বিপদের হাত থেকে বাইচে গেলাম। তুমি আমার জীবনটা বাঁচাইলে। তুমি কি করো বাবা? আরে ঔষধ আমি কিনে দিব, সমস্যা নাই। তুমি কি করো? ভিক্ষা করি স্যার। তোমার বাড়িতে কে আসছে? মা অসুস্থ মা। এক কাজ করো, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। চলো, আমি তোমার বাড়িতে যাব। আচ্ছা স্যার, চলেন। চলো বাবা, চলো চলো। ও মা। কি রে বাবা? তুমি? তোমার আমি এই এলাকার আনাচে কানাচে অলিতে গলিতে কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। কেন আপনি আমার কিসের জন্য খুঁজছেন? আমার একদম মায়ের ফেলানোর জন্য? এই যে তুমি কি করতেছো বিথি? তোমার আমি মাইরা ফালানোর জন্য খুঁজুম কে? তোমার আমি অন্তর দিয়ে ভালোবাসি বিথি। তুমি কই আছো? আমি খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছি বিথি। আপনি আমার এই বাড়িতে কিসের জন্য আসছেন? আপনি আমার এই বাড়ি থেকে এখনই বাইরে যান। আর যদি না বাইরে যান, এলাকার লোকজন জড়া করে কিন্তু আমি আপনার মান সম্মান খাইয়া দিব। দোহাই লাগে, তুমি অমন করে বইলো না বিথি। আমি তোমার কাছে ক্ষমা চাই বিথি। সংসারে টুকটাক ঝগড়া লাগতেই পারে, তাই বলে তুমি আমার ভুল বুঝছো না বিথি। আমি তোমার অনেক ভালোবাসি। আপনি আমারে ভালোবাসতেন, আমারে ভালোবাসতেন তাই না? যখন আমার বাচ্চাটা পেটে আসিল, আমি অসুস্থ মানুষ আছিলাম, আপনারে বলতাম সারাদিন তো অফিসেই থাকো, রাত্রেবেলা অন্তত আমার পাশে বসে আমার সাথে একটু কথা কও, আমার একটু সময় দাও। কিন্তু না, আপনি আমার কোনো কথাই শুনতেন না। আপনি সারাক্ষণ আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, আর এমন কাজ করতেন যা মানুষ ভালো চোখে দেখেন না। আপনি সবসময় ঘোষ খাইতেন। আমি আপনার ঘোষ খাওয়ার কথা না করতাম বইলা আপনি আমার অসুস্থতাও মানেন নাই। যখন যেমনি ইচ্ছা করছে আপনি আমার গায়ে অমনি করেই হাত তুলছেন। আর আমি সবসময় এসব বিষয় নিয়ে কথা কইতাম বইলা আপনি আমার আপনার বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দিতেন। আর এখন আইছেন আপনি আমার খোঁজ নিতে, ভালোবাসা দেখাইতে। যে কিনা এত বছর আমার খোঁজার জন্য আসে নাই, সে এখন এসে আমার বলতেছে আবার ক্ষমা করে দাও। আপনার কোনো ক্ষমা নাই, আর আপনার আমার কোনো দরকারও নাই। আপনি আমার বাড়ি থেকে চলে যান, চলে যান কইতেছি। মা উনি কে? উনি উনি তোর কুলাঙ্গার বাপ। এইটা আমার বাচ্চা। বাবা, বাবা, এ আমার বুকে। বিথি, আমার বাচ্চা কত বড় হয়ে গেছে। না, এটা আপনার বাচ্চা না, এটা শুধু আমার বাচ্চা। ও আমার ছেলে, আপনার কেউ না। জানো বিথি আজকে কি হয়েছে? ও আমার সন্তান দেখে ও আমার জীবন বাঁচাইছে। দুইটা গুন্ডা রাস্তায় থেকে আমারে মাইরা ফেলাইবার চাইছিল। আমার এই পোলাই ঔষধ ফেক্কা দিয়ে ওকে পিস্তল ফালাই দিয়ে আমার জীবন বাঁচাইছে। ও না থাকলে আজকে আমি শেষ হয়ে যাইতাম বিথি। মা আব্বারে ক্ষমা করে দাও। না, এই লোকটার কোনো ক্ষমা হইব না। আর তোরে নামে 100 দিন কইছি, তোর কোনো বাপ নাই। তোর বাপ হইলেও আমি, মা হইলেও আমি। আর তুই কি না এখন আমার সামনে দাঁড়ায় কইতাছস মা তুমি আব্বারে ক্ষমা করে দাও? এতদিন কইছিল তোর বাপ, একটা বারও তো তোর খোঁজ নাই। আর এখন কিনা তুই বাপের হয়ে সাফাই গাইতাছস আমার সামনে। তো হাই লাগে। আর তুমি এইভাবে কথা কইও না, অতি সব বুইলা যাও। তোমার আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কোনো ঘুষ খাম না। আমি আমার যেটা লিগ্যাল টাকা, বেতনের টাকা দিয়ে আমার এই ছেলেরে আমি সুশিক্ষায় শিক্ষিত করে বড় অফিসার বানাবো। আমি তোমার নিয়ে আগের মতো সংসার করুম। তুমি সব বুইলা যাও বিথি। আমি আমার এই পোলা নিয়ে অনেক কষ্ট কইরা এনে দিন যাপন করতেছি, অনেক কষ্ট করে এই পোলারে বড় করছি। আর আপনি কি না আজকে এসে কইতাছেন এই পোলারে সুশিক্ষায় শিক্ষিত বানাবেন? এই পোলার আমি ভিখারি বানাইছি, আর আমি নিজেও ভিখারি। এখন হয়তো আপনি বলতে পারেন এই পোলার আমি কিসের জন্য ভিখারি বানাইছি? শুধুমাত্র আপনার জন্য আমি এই পোলারে ভিখারি বানাইছি। আপনি যদি সেদিন আমার বাড়ি থেকে বের না করে দিতেন, তাহলে আজকে আমরা ভিখারি হইতাম না। কত মানুষের ধারে ধারে গেছি একটা কাজের জন্য, মানুষ তো আমাকে কাজ দেয়ই নাই, উল্টা খারাপ নজরে আমার দিকে তাকাইছে। কোনো জায়গায় কোনো কাজ না পায়া
বাধ্য হয়েছি ভিখারি হইতে। আমি নিজেও ভিখারি, আমার ছেলেও ভিখারি। ঠিক আছে, তুমি যখন আমার মাইনেই নিতে পারতেছো না, আমি চলে যাচ্ছি। আব্বা তুমি যাও না আব্বা। মা আব্বার রায় দাও, আমি জন্মের পর তো আব্বার দেই নাই মা। আমি আব্বার রায় দিন যাবে তোমরা। ঠিক আছে, তোর যখন তোর বাপের প্রতি অতই টান, তাহলে তুই তোর বাপের সাথে যাইতে পারো, কিন্তু আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। তুমি আর রাগ কইরা থাইকো না, তুমি আমার সাথে চলো বিথি। এত বছর পর যখন তোমারে পাইছি, তোমার আর আমি রাইখা যাবো না। ঠিক আছে, তুমি যখন অত কইরা কইতেছো, আমি তোমার সাথে যাবো, কিন্তু এটাই শেষবার। আমি যদি কোনদিন দেখি যে তুমি আবারও ঘুষ খাইতেছো বা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমি সেই দিন আবার চলে আসবো। তারপরে আর কোনোদিনও ক্ষমা চাইলে ক্ষমা পাইবা না। আমি কথা দিতেছি, আর আমি বসে খাবো না, আর তোমার উপর অত্যাচার করবো না। চলো ঠিক বাবা, এগুলা রাখ, তোর আর ভিক্ষা করতে হইব না। আজকে থেকে তুই পুলিশ অফিসারের ছেলে। চল বাবা।